অটোমেটিক কোথা থেকে কিভাবে সেই রাম ভক্ত হনুমানের দল এসে উপস্থিত হচ্ছে এই রাম মন্দিরে, এবং যে জটায়ুর কথা আমরা রামায়ণে শুনেছি সেই জটায়ু কিন্তু কোথা থেকে কিভাবে এসে উপস্থিত হচ্ছে এই রাম মন্দিরে, শূর্পণখা যার কথা আমরা শুনেছি তিনি এসে কোথা থেকে উপস্থিত হলেন এখানে, এবং কলিযুগের শেষ পর্যন্ত যিনি জীবিত থাকবেন হনুমানজি, রামের সব থেকে বড় ভক্ত হনুমান, যিনি বুক চিরে কিন্তু বুকের ভেতর দেখিয়েছিলেন যে রাম সীতা সেখানে বিরাজ করছেন, তো তিনি কিন্তু আজ অবশ্যই আসছেন এই মন্দিরে। সমস্ত কিছু আমরা দেখার এবং জানার চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। নানান রকম অলৌকিক ঘটনাতে ভরা এই ভিডিও, আশা করি ভালো লাগবে। চলুন শুরু করি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় এসডি ব্লগস অ্যান্ড ইয়োগা ইউটিউব চ্যানেল। ওম শান্তি, ওম নমঃ শিবায়। দীর্ঘ 550 বছরেরও বেশি সময় ধরে প্রত্যেক সনাতনীর মনে যে একটি আশা, আমাদের বাবা ঠাকুর দাদারা যে অপেক্ষা করে এসছেন, বা দীর্ঘ এত বছর ধরে বহু ঈশ্বরপ্রেমী মানুষ, সনাতনী মানুষ, যারা একটি বিশেষ আকর্ষণ আমাদের রাম ভগবান, সেই ভগবানের যে মন্দির নির্মাণের জন্য যে অপেক্ষা চলছিল প্রায় 550 বছরেরও বেশি সময় ধরে, সেই অপেক্ষা আজ শেষ হচ্ছে 2024 22শে জানুয়ারি, এবং রাম মন্দির নির্মাণ সম্পূর্ণ হয়েছে। তো সেখানে কিন্তু আজ বহু মানুষ আসতে চলেছে, সারা ভারতবর্ষ থেকে নয়, সারা বিশ্ব থেকে বহু মানুষ সেখানে আজ উপস্থিত হচ্ছেন এই রাম মন্দিরে। তো আপনারা দেখতে পাচ্ছেন, দর্শন করছেন সেই রাম মন্দিরের। এই রাম মন্দিরকে কেন্দ্র করে, রাম মন্দির নির্মাণ যখন থেকে মন্দিরের কাজ শুরু হয়েছে তখন থেকেই কিন্তু এই মন্দিরকে কেন্দ্র করে নানান রকম একের পর এক অলৌকিক ঘটনা ঘটতে শুরু করেছে। যেমন মনে করুন, কখনো এখানে হঠাৎ করে বিভিন্ন, যে আমরা বলি রাম ভক্ত হনুমান, রাম ভক্ত হনুমান যিনি কিন্তু আজ এই 22শে জানুয়ারি রাম মন্দিরে উপস্থিত থাকবেনই থাকবেন, সে বিষয়েও আমরা জানবো। তো কখনো এখানে দেখা যাচ্ছে সেই রাম ভক্ত হনুমানের দল কোথা থেকে তারা হঠাৎ করে সেই রাম মন্দিরের আশপাশের এলাকাতে কিন্তু চলে আসছে, এবং সেই যে রামায়ণের সেই জটায়ুর কথা আমরা শুনেছি, সেই জটায়ু কিন্তু একের পর এক কোথার থেকে কিভাবে আসছে কিন্তু আমরা কেউ জানি না, কিন্তু রাম মন্দিরের আশপাশে কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে। এবং আরও একটি বিশেষ আকর্ষণ, যেটা শূর্পণখার নাম কিন্তু আমরা সকলেই শুনেছি, এটি নিয়েও কিন্তু একটি ঘটনা ইতিমধ্যে ঘটে গেছে রাম মন্দিরে। সে বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব। সেটি হলো, রাম মন্দিরের কোনো একটি ঘরে হঠাৎ কান্নার আওয়াজ পাওয়া যায়। তো সেখানে কিন্তু কান্নার আওয়াজ পাওয়ার পর যারা কাজ করছিলেন, একজন মানে হনুমানজির ভক্ত, হনুমানজির পুজো করেন, তিনি কিন্তু দেখতে যান যে কে কাঁদছে ওখানে। দেখতে গিয়ে দেখলেন ব্রোখা পরা একটি, মুখ ঢাকা একটি মেয়ে, এবং সেখানে যখন তার সাথে কথা বলার চেষ্টা করলেন উনি, তো তিনি ঠিক মানে একটি আপত্তি করলেন, এবং যখন একটি কথা কাটাকাটির মধ্যে দিয়ে তার মুখের পর্দা সরিয়ে দেওয়া হলো, যেখানে কে এখানে এসে কেন এরকম চিৎকার করছে, কেন কাঁদছে, তো তখন দেখা গেল তার নাকটা কাটা। তো সেখান থেকে কিন্তু যেটা কথোপকথন বা তার চোখে মুখে সেই প্রতিবাদ, রাগ, সেটি কিন্তু দেখা গেল, এবং নাক কাটা। তখন কিন্তু আর বুঝতে কারোর বাকি রইল না যে এটি সেই শূর্পণখা। সে তো সেখান থেকে চিল্লামিল্লি করে চলে যায়, এবং বাকিদেরকে যখন ডেকে নিয়ে আসে তখন কিন্তু সেখানে আর কাউকে খুঁজে পাওয়া যায়নি, কিন্তু সকলে কান্নার আওয়াজ শুনেছিল। এবার আমরা যে বিষয়ে জানবো সেটি হলো সেই রাম ভক্ত হনুমান, যে হনুমানের কথা আমরা শুনেছি, যে নিজের বুক চিরে রাম সীতাকে দেখিয়েছিলেন যে তার বুকের ভেতর কিন্তু রাম সীতা বিরাজ করছেন। তো এই হনুমানের বিষয়ে আমরা জানতে চলেছি, যে হনুমান কিন্তু কলিযুগের শেষ পর্যন্ত জীবিত থাকবেন, এবং সেই ত্রেতা যুগ থেকে, সত্য ত্রেতা দাপর কলি, তো ত্রেতা যুগে আমাদের রাম ভগবান এসেছিলেন মনুষ্য রূপে। তো তখন যে হনুমানজি ছিলেন রামের সাথে, এবং আমরা হনুমানজি সম্পর্কে জানতে কারোর বাকি নেই, এবং
হনুমানজি ভক্তি সেটি সম্পর্কেও আমাদের কারো জানতে বাকি নেই। মানে এত বড় ভক্ত, তিনি নিজের বুক চিরে ভগবানকে দেখিয়েছিলেন যে ভগবান তার বুকের ভেতর আছে, বিরাজ করছেন। তো একবার ভেবে দেখুন, খুব গুরুত্বপূর্ণ বিষয়, খুব মনোযোগ সহকারে শুনুন এবং খুব গভীরে গিয়ে ভেবে দেখুন যে এই যে রামভক্ত হনুমান, যিনি কলির শেষ পর্যন্ত বেঁচে থাকবেন এবং যিনি নিজের বুক চিরে দেখিয়েছিলেন, মানে রামের সব থেকে বড় ভক্ত হলো হনুমান, যিনি এখনো বেঁচে আছেন। তাহলে রামের যখন ভারতবর্ষে এত বড় একটি মন্দির হচ্ছে এবং হয়েছে, এবং সেখানে রাম আসছেন, রাম ভগবান আসছেন এবং রামের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে সেখানে, তখন একবার ভেবে দেখুন তো হনুমানজি কি সেখানে আসবে না, যিনি সব থেকে বড় ভক্ত। আমরা তো ছোট 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 কতটুকু ভক্ত আমরা নিজেরাই জানি না, কিন্তু ভাবুন যিনি স্বয়ং রামের সাথে থেকেছেন, রামের সব থেকে বড় ভক্ত, তিনি যেখানেই থাক, তিনি কি একবার আসবেন না এই রাম মন্দিরে? অবশ্যই আসবেন। আমাদের বিশ্বাস হনুমানজি আজ এই 22শে জানুয়ারি 2024 রাম মন্দিরে অবশ্যই আসবেন, কিন্তু সেটা আমরা সাধারণ মানুষ, সাধারণ মনুষ্য চক্ষে কতটা দেখতে পারবো আমরা জানি না, কিন্তু তিনি আসছেন এটুকু নিশ্চিত। তো সমস্ত কিছু মিলিয়ে দেখা যাচ্ছে খুবই অদ্ভুত একটি অটোমেটিক অলৌকিকভাবে নানান রকমের এই যে যতগুলো ঘটনার কথা আমরা শুনলাম, এই যে জটায়ু আসা, হনুমান চলে আসা, শূর্পণখা আসা, বা এই যে রামভক্ত হনুমান যিনি চিরঞ্জীবী, মানে কলিযুগের শেষ পর্যন্ত যিনি জীবিত থাকবেন, কল্কি মহারাজ আসা পর্যন্ত, তিনি যে আজ রাম মন্দিরে আসবেন নিশ্চিত, মানে সমস্ত কিছু মেলালে দেখলে দেখা যায় এক অদ্ভুত অলৌকিক অসাধারণ এক মানে ঘটনা ঘটে চলেছে একের পর এক। তো আজ যারা রাম মন্দিরে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা রাম মন্দিরে যাচ্ছেন ঈশ্বর তাদেরকে ভালো রাখুক, এবং যারা যেতে পারছেন না বাড়িতে বসে রামের আরাধনা করছেন, রামের স্মরণ করছেন, রামের চরণে প্রণাম জানাচ্ছেন, রামজি তাদেরকেও ভালো রাখুক, সুস্থ রাখুক। তো দীর্ঘদিন ধরে যে সমস্ত ঈশ্বরপ্রেমী মানুষরা চ্যানেলটি সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে জুড়ে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আশা করব আগামী দিনেও আপনারা একই রকমভাবে চ্যানেলটির সাথে জুড়ে থাকবেন সাবস্ক্রাইবের মাধ্যমে। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজ এখানেই শেষ করছি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।